আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন, আর ওই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স কিতাবের মধ্যে লেখা হয়, যখন ইসমাঈলের বয়স 13 হয়, আরো রেফারেন্সের মধ্যে লেখা হয় যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স 14 বছর হয়, যখন তার বাবার সঙ্গে চলাফেরা শিখতে যায়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী ইব্রাহিমকে স্বপ্নের মধ্যে দেখিয়ে দেন, হে আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম রে ইব্রাহিম, তোমার কলিজার টুকরা, ওই কলিজার টুকরাকে আমি আল্লাহর রাস্তায় গরদান করব। সুবহানাল্লাহ। আর নবীদের স্বপ্ন হলো গুরুত্বপূর্ণ। নবীদের স্বপ্নের মধ্যে তারা ওহী নাযিল হয়। নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, কারণ নবীদের কাছে শয়তান যেতে পারে না, নবীদের কাছে গিয়ে শয়তান ঢুকে দিতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, এটা বাস্তব, এটা ওহী হিসাবে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন তার সন্তানকে কুরবান করার জন্য আদেশ করা হয়েছে, তখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, আমি রাত স্বপ্নে দেখেছি তুমি যে আমার সন্তান, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি তোমাকে গর্দান করার জন্য। সুবহানাল্লাহ। এটা কে বলছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তার সন্তানকে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি রাত স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমার গর্দান কাটতেছি, আমার আল্লাহ আদেশ করেছেন তোমার গর্দান কাটার জন্য। এজন্য আমি ইব্রাহিম আলাইহিস সালামকে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে খুশি করার জন্য তোমাকে বলেছি, তোমার মতামত কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের ডাক দিয়া কয়, ইয়া আবাতিফ আলমা তুমার। সুবহানাল্লাহ। ইব্রাহিমের সন্তান ইসমাঈলের ডাক দিয়া কয়, হে আমার পিতা, হে আমার প্রিয় আব্বাজান, আপনি রাত স্বপ্নে দেখেছেন আমার গর্দান কাটতেছেন, এজন্য আমার কোনো আপত্তি নাই। ও আমার প্রিয় আব্বাজান, আপনি আমার গর্দান কাটতে পারেন। ও আমার প্রিয় আব্বাজান, আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন আপনি তা পালন করে থাকেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার প্রিয় আব্বাজান, ইনশাআল্লাহ নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে আমার পুত্র ইসমাঈল, আমি রাত স্বপ্নে দেখেছি তোমার গর্দান কাটতেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন সকালবেলা বললেন, ও আমার পুত্র ইসমাঈল, আমি রাত স্বপ্নে দেখেছি তোমার গর্দান কাটতেছি। ও ইসমাঈল, তুমি কি রাজি আছো? ইসমাঈল আলাইহিস সালাম উচ্চ সুরে বলে যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় বাবা, আপনাকে আল্লাহ যে আদেশ দিয়েছেন তা পালন করে রাখেন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকব। সুবহানাল্লাহ। তার পুত্র ইসমাঈল রাজি হয়েছেন কুরবান হওয়ার জন্য। যেমন বাবা বলছেন, হে আমার পুত্র, আমি তোমার গর্দান করতে চাই, তুমি কি রাজি? তার সন্তান ইসমাঈল বাবা, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার গর্দান কাটার জন্য আমি ইসমাঈল রাজি হয়ে গেলাম। একটু আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে ডাক দিয়া কোন, হে আমার স্ত্রী, ও ইসমাঈল আলাইহিস সালামের মা,
আমি তোমাকে বলতেছি তোমার সন্তান ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও। আমার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আমি একটি মেহমান বাড়িতে নিয়ে যাইব। যখন বাবা রাজি হয়ে গেলেন, সন্তান রাজি হয়ে গেলেন, তখন ইব্রাহিমের তার স্ত্রীকে ইসমাইলের মাকে ডাক দিয়া কন, ও আমার স্ত্রী ইসমাইলের মা গো, তোমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তোমার সন্তানকে একটি মেহমান বাড়িতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাইলের মা ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া দিলেন, সুন্দর করে নতুন পোশাক পরিধান করাইয়া দিলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের তার সঙ্গে একটা ছুরি নিলেন। কয়টা ছুরি? একটা ছুরি